মহাভারত। মনে হচ্ছে যে তুমি কোনো শুভ সংবাদ নিয়ে এখানে আসোনি। ভ্রাতাশ্রী, গুপ্তচর নিরাশ হয়ে ফিরে এসেছে। হ্যাঁ, নিরাশ হয়ে? কিন্তু ও তো ছায়ার মতোই ওদের পেছনে লেগেছিল। ও বলছে যে হঠাৎ করে ধুলো ঝড় উঠল, আর যখন ধুলো সরে গেল তখন ওদেরকে খুঁজেই পাওয়া যায়নি। কেন খুঁজে পাওয়া যায়নি? ওরা কি পাতালে চলে গেল নাকি আকাশে উড়ে গেল? দুঃশাসন, ওকে বলো যে ও পাণ্ডবদের খবর নিতে থাকুক, নয়তো আমি ওকে এই মূর্তির জায়গায় দাঁড় করিয়ে গদা মেরে মেরে ওকে মেরে ফেলবো। অজ্ঞাতবাসের বছর তো আরম্ভ হয়ে গেছে বিদুর, আর এই বছর হস্তিনাপুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তো কখনো এটা ভাবতে ভাবতে ভয় পেয়ে যাই যে যদি দুর্যোধনের গুপ্তচরেরা ওদের চিনে ফেলে তখন কি হবে। আর যদি চিনতে না পারে জ্যেষ্ঠ তাতশ্রী, তাহলে কি হবে? তখন আর কি হবে? ওরা ফিরে চলে আসবে, ধৃতরাষ্ট্র থেকে আশীর্বাদ নেবে, আর ইন্দ্রপ্রস্থ ফিরে যাবে। আপনি বিশ্বাস করেন জ্যেষ্ঠ তাতশ্রী যে ওদের ফিরে আসার পর দুর্যোধন ওদের ইন্দ্রপ্রস্থ দিয়ে দেবে? কেন দেবে না? ওটা তোকে দিতেই হবে। যদি এমন হয় জ্যেষ্ঠ তাতশ্রী, তাহলে তো আমি দুর্যোধনকে চিনতেই পারিনি। যদি এমন হওয়ার হতো তাহলে দূত ক্রীড়ার কী প্রয়োজন ছিল? দ্রৌপদীর বস্ত্রহরণ কেন হয়েছিল? অজ্ঞাতবাসেরই বা কি প্রয়োজন ছিল? বলুন জ্যেষ্ঠ তাতশ্রী। দুর্যোধন এটা তো করতে পারে না বিদুর। এটা তো আপনার মনকে বোঝানোর চেষ্টা করে চলেছেন জ্যেষ্ঠ তাতশ্রী। আপনি ভালো করে জানেন যে দুর্যোধন কি করতে পারে। দুর্যোধন তো অন্ধকার জ্যেষ্ঠ তাতশ্রী, অন্ধকার। আর যদি কখনো এই অন্ধকারের মধ্যে আলোর অঙ্কুর ফুটে উঠতে চায়, তখন গান্ধার নরে শকুনি ওই অঙ্কুরের ওপর নিজের অন্ধকার উজাড় করে দেয়। যদি আপনি এটা চাইছেন যে যুদ্ধ না হোক, আর আপনি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করবার অপমান থেকে বেঁচে যেতে চাইছেন, তাহলে মহাদেবের কাছে প্রার্থনা করুন যে পাণ্ডবদের অজ্ঞাতবাস যেন সফল না হয়। হ্যাঁ জ্যেষ্ঠ তাতশ্রী। আমি তো এটাও চাইছি না যে আমার প্রিয় পাণ্ডবরা ওদের অধিকার থেকে বঞ্চিত হয়ে যাক বিদুর। আমি তো এটা প্রার্থনা করতে পারি যে ওরা সবাই সর্বদাই সুখী থাকুক। এরা হস্তিনাপুরে আর ওরা ইন্দ্রপ্রস্থে। কিন্তু আপনি অসম্ভবের জন্য প্রার্থনা কেন করছেন জ্যেষ্ঠ তাতশ্রী? তুমি কি জানো ওরা এখন কোথায়? ওরা ওরা অজ্ঞাতবাসে আছে। আমাকে তুমি কথার চক্রবর্তীতে ফাঁসানোর চেষ্টা করো না বিদুর, চেষ্টা করো না। লাক্ষাগৃহের দুর্ঘটনার সময়ও তুমি এটাই করেছিলে, আর পাণ্ডবদের এই অজ্ঞাতবাস তারই পরিণাম। যদি তুমি আমাকে কর্ণ, শকুনি আর দুর্যোধনের ষড়যন্ত্রের কথা আগেই জানাতে, তবে মহাদেবের দিব্যি যুধিষ্ঠির আর ওর ভাইদের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনার পর ওখানেই মহারাজের থেকে আমি ওদের মৃত্যুদণ্ড চেয়ে নিতাম, আর মহারাজের পুত্রমোহ ওদেরকে বাঁচাতে সফল হতো না। মহা